फ्रेंड्स केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो और आमिও खूब भालो आछि। आजके बानाबो पांगास माछेर तेलानी रेसिपि। এই রেসিপিটা বানালে এক থালা ভাত কিন্তু নিমেষেই চেটে পুটে খেয়ে ফেলবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা। চলো তাহলে শুরু করি। তার জন্য প্রথমে মাছ নিয়েছি, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটা ভাজা করার জন্য। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাপ মতন তেল। তেলটা কিন্তু গরম করে নিতে হবে ভালো করে। তারপরে একে একে মাছগুলো এখানে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছটা একটু ডিপ ফ্রাই করলে কি হয় যে মাছটার যে একটা নিজস্ব স্মেল থাকে ওইটা পরে আর থাকে না। তো যারা পাঙ্গাস মাছ খায় না এইভাবে মাছটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু একদমই কোনো গন্ধ লাগবে না। তো তারপরে মাছ ভাজা হয়ে গেলে মাছটা তুলে নেব আর তেলে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি তেজপাতা দুটো আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব বেশ কিছুটা। তারপরে পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। এতে কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে। এখন একটু লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। এরপরে ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ না মরা পর্যন্ত নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। তারপরে একসঙ্গে মিক্সড করে নেব সব কিছু ভালো করে। তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে একটু বেশি লাগবে কালারটা সুন্দর হওয়ার জন্য। তারপরে মশলাটাকে আমি সামান্য জল দিয়ে কষিয়ে নেব। তেল ছাড়া অবধি মশলা থেকে আমাকে ওয়েট করতে হবে। ব্যাস মশলা থেকে তেল ছেড়ে দিলে এক এক করে মাছের পিসগুলো এখানে দিয়ে দেব। দিয়ে 2 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে আমি সামান্য জল এখানে দিয়ে দেব। জল দিয়ে আরও 5 মিনিট মতন মাছটাকে ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে পাঙ্গাস মাছের তেলানি রেসিপি। দেখো কত সুন্দর কালার এসছে আর মাছটা রান্নাও কিন্তু আমার কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বা